আমি ওয়েট করতেছি গত ৫ দিন ধরে। ৫ দিনের থেকে ঈদের আগে ২ দিন আমি ওনার বাসার নিচে ছিলাম। বাট দেখা করতে পারিনি আনফরচুনেটলি। ভাই আর বডিগার্ডের সাথে কথা হইছে আমার। তারপর ভাই আর ম্যানেজারের সাথে কথা হইছে। ওনারা বলতেছে যে আপনি যদি এখানে আপনার মতো র্যান্ডমলি এখানে অনেক লোক আসে বাসার নিচে। তো এখন তো আপনাকে তো স্পেশালি আমি দেখা করে দিতে পারি না। আপনি আপনার মতো কিছু একটা করার ট্রাই করেন, তখন আমরা চেষ্টা করবো দেখাতে। তো স্টিল নাও শুরু করছে নতুনভাবে শুরু করছে ৩ দিন আজকে। গতকালকে আমি মধুমিতাতে ছিলাম, এর আগে ছিলাম যমুনাতে। আজকে আসছি আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে প্রায় ৭০-৭৫ জনের। তো এখানে জয়েন হওয়ার জন্য আসছি। আপনি কি শাকিব খানের বাসার নিচে গিয়েও অপেক্ষা করেছেন? হ্যাঁ, আমি স্টিল নাও ২ দিন অপেক্ষা করছি। ওনার দারোয়ান থেকে শুরু করে সবাই আমাকে জানে, মানে সবাই আমাকে দেখছে। ইভেন ওনাদের বাসার দারোয়ান আমাকে এমনও হুমকি দিচ্ছে, আপনি যদি এখানে আরেকবার আসেন আমি পুলিশকে খবর দেবো। তো জাস্ট আমি বলতেছি আমি তো এখানে দেখা করার জন্য আসছি, আমি তো এখানে কোনো ভুল কিছু করতেছি না। তো আবার ট্রাই করবো, অবশ্যই আমি আবার যাব। আমাদের এই কয়েকটা মিটিং এগুলো শেষ হলে, যেমন আজকে এখানে, তারপর আগামীকালকে আরও কতগুলো প্ল্যান আছে, এগুলো যদি শেষ হয় আমি আবার যাব। মানে যতদিন না এখানে আজকে ৩ দেখতেছেন আপনি, এখানে যদি আপনার ১০০ হয়ে যায়, আমি আপনার যাত্রা শেষ করবো না যতদিন পর্যন্ত মেগাস্টারের সাথে দেখা করতে পারিনি। যদি একটু জানতে চাই যে শাকিব খানের জন্য আপনার ভালোবাসার গভীরতা কতটুকু? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি আপনাকে বলি, একটা মানুষের ভালোবাসার গভীরতা দেখাইতে গেলে কিন্তু আপনি সেটা কিন্তু গভীরতা যদি আত্মপ্রকাশ করতে চান, অনেক বেশি আপনার গভীরতা। যেমন আমি যদি আপনাকে বলি, আমি আজকে ৩ দিন এখানে, কিন্তু আমি চাইলে 2 দিন এটা উঠাইতে পারতাম। বাট উঠাই নেই আমি ঈদের আগে এই জিনিসটা করছি, 2 দিন গেছিলাম, সেজন্য উঠাই নেই। বলতে গেলে গভীরতা তো অনেক, সেটা প্রকাশ করার মতো না, প্রকাশ করা যাবে না। আর আমি ইতিমধ্যে তুফান 2 বার দেখছি। প্রথমবার দেখছি মধুমিতা হলে, এর পরের দিন আবার ঈদের দিন প্রথম দেখছি মধুমিতা হলে, বাংলাদেশের ফার্স্ট শো ছিল সেটা। এরপর আবার দেখছি যমুনাতে সন্ধ্যা 7টার শোতে। তো আজকে আসছি এখানে। এটা আমার অনশন, এটা অনবদ্য থাকবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত দেখা করতে না পারি। আমি আসলে ফরিদপুর জেলা থেকে আসছি গতকালকে। যমুনা ফিশার পার্কে গেছি কালকে, কিন্তু দেখা হয় নাই, টিকিট পাইনি ওইভাবে। তো আজকে তুফান দেখার জন্য আসছি। আমি ফরিদপুর জেলায় আমাদের বনলতা সিনেমা হলে আমি তুফান দেখেছিলাম, কিন্তু পুরোপুরি দেখতে পারিনি, পারিবারিক সমস্যার কারণে হাফ দেখেছি। কিন্তু ভাই, হাফ দেখে আমি ফিদা হয়ে গেছি। জাস্ট আমি ওইখানে হলের কন্ডিশন ভালো না থাকার কারণে স্টার সিনেপ্লেক্সে চলে আসছি। হাফ কেন দেখলেন? বাকি হাফ না দেখে, প্রিয় তারকার সিনেমা না দেখে কেন বের হয়ে গেলেন? বের হয়ে গেছি পারিবারিক সমস্যার কারণে। বের হয়ে আসা হয়েছে, কিন্তু সিনেমার যে এত টুইস্ট, পয়েন্টে পয়েন্টে টুইস্ট ভাই, জাস্ট মানে না দেখে থাকতে পারিনি। আর হলের কন্ডিশন ভালো না থাকার কারণে ওইখানে না দেখে ভাবলাম ঢাকা যায় স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখবো, বা যমুনা ফিশার পার্কে। কিন্তু কালকে যমুনা ফিশার পার্কে গেছি, টিকিট মিলে নাই, যার কারণে দেখা হয় নাই। তো আজকে দেখি, এখন পর্যন্ত শো পাইনি, টিকিট হাতে পাইনি। টিকিট পাইলে ইনশাল্লাহ আজকে দেখার চেষ্টা করব। কিন্তু আজকে তো সাকিবিয়ানরা অনেকেই সিনেমা দেখছে, তাদের যে সংগঠন সাকিবিয়ানদের, তারা সবাই মিলে কিন্তু সিনেমা দেখছে, তাদের একটা মিলন মেলা। তারা বলছিলেন কিন্তু যে তাদের মধ্যে পারস্পরিক চেনা জানা না থাকা সত্ত্বেও শুধু সাকিবিয়ান হওয়ার কারণে কিন্তু তারা একসাথে সিনেমা দেখছেন। তো আপনি কেন তাদের সঙ্গে যুক্ত হলেন না? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার তাদের সবার সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। অ্যাকচুয়ালি তারা এটা থেকে একটা প্ল্যান করেছে, যার কারণে আসলে ওই প্ল্যানের ভিতরে আমি ছিলাম না। তাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপের মাধ্যমে আসলে তারা ওই সবার সাথে একটা যোগাযোগ করেছে। প্রায় 64 জেলা থেকে তারা লোকজন সংগ্রহ করেছে। জানি না কোন কোন জেলা থেকে আসছে। আমাদের ফরিদপুর থেকেও একজন আসছে, যে আমি দেখেছি, তার সাথে কথা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে। কিন্তু তাদের আসলে টিকিট অ্যাভেলেবেল না, কারণ সব কিছু তাদের আগে থাকতেই প্রোগ্রাম করা। গেঞ্জি প্লাস যে টি শার্টগুলো আছে ডিজাইন করা, এবং টিকিটগুলো আগে থাকতেই প্রোগ্রাম সেট আপ করা, যে কারণে আসলে আমি ঢুকতে পারি।